শিক্ষার্থীরা, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে সেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষানবিকতা 5-এর সেশন 7, ফাইল শেয়ার করি। তাহলে চলো আমরা মূল পাঠে ফিরে যাই। আমরা আগের সেশনে আমাদের দুইটি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করেছি। চলো এবার আমরা আমাদের নেটওয়ার্কে যুক্ত দুইটি কম্পিউটারের মধ্যে ফাইল বা ফোল্ডার কিভাবে শেয়ার করা যায় তা শিখে নিই। ফাইল শেয়ার করার ধাপ 1। আগের সেশনে নেটওয়ার্ক তৈরির ধাপ 5 পর্যন্ত একইভাবে সম্পন্ন করি। তবে ধাপ 5-এ চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এর পরিবর্তে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং এ ক্লিক করি। এখানে দেওয়া আছে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং এ ক্লিক করতে হবে। এরপরে ধাপ দিয়ে গেস্টর পাবলিক সেকশনের ছবির মতো টার্ন অন নেটওয়ার্ক ডিসকভারি এবং টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং রেডিও বাটনে ক্লিক করি। এখানে দুইটা চিহ্নিত করে দেওয়া আছে, এখানে আমাদের এই দুইটা রেডিও বাটন ক্লিক করতে হবে। এ পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে প্রথম কম্পিউটার থেকে শেয়ার করা ফাইল বা ফোল্ডার অন্য কম্পিউটারের থেকে দেখতে পাওয়ার জন্য প্রথম কম্পিউটারে প্রবেশের পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে কিনা। পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন না হলে অল নেটওয়ার্ক সেকশনে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্টেড শেয়ারিং রেডিও বাটনে ক্লিক করতে হবে। সবশেষে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। উল্লেখ্য অপারেটিং সেকশনে সংস্করণের এই অপশনটি পাবলিক সেকশনেও থাকতে পারে। তাহলে পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং, এখানে টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং এই বাটনে ক্লিক করা আছে। এবার আমাদেরকে প্রথমভাবে কম্পিউটার থেকে যে ফাইল বা ফোল্ডার শেয়ার করতে চাই সেই ফোল্ডারে প্রবেশ করি। শেয়ার মেনু নির্বাচন করে স্পেসিফিক পিপলে ক্লিক করে পরবর্তী উইন্ডোতে যাই। এখানে শেয়ার স্পেসিফিক এই জায়গায় ক্লিক করতে হবে। ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে গিভ অ্যাক্সেস টু মাউস নিয়েও স্পেসিফিক পিপলে ক্লিক করা যেতে পারে। অপারেটিং সিস্টেমের সংস্করণ ভেদে শেয়ার মেনুর পরিবর্তে ফাইল বা এক্সপ্লোরার উইন্ডোর উপরের দিকে শেয়ার উইথ ক্লিক করে কাজটি সম্পন্ন করা যাবে। ধাপ 4-এ নিম্নমুখী তীরে অ্যারো চিহ্নযুক্ত ড্রপডাউন বাটনে ক্লিক করে এভরিওয়ান নির্বাচন করি। এরপর অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড বাটন ক্লিক করার পর শেয়ার করা ফোল্ডারটিতে যদি অন্য কোনো কম্পিউটার থেকে কিছু ফাইল রাখার সুযোগ দিতে হয় তাহলে পারমিশন লেভেলে ক্লিক করে রেড এর পরিবর্তে রিড বা রাইট করে দিতে হবে। পরবর্তীতে কোনো পারমিশন উঠিয়ে নিতে চাইলে রিমুভে ক্লিক করতে হবে। অ্যাড এর কাজ সম্পন্ন হওয়ার পর শেয়ার বাটনে ক্লিক করি। এরপর ডান বাটন আসলে সেটিতে ক্লিক করি। এরপর হচ্ছে দ্বিতীয় কম্পিউটার ফাইলটি এক্সপ্লোরার ওপেন করে অথবা যে কোনো ফোল্ডারে গিয়ে বাম পাশে নিচের দিকে থাকা নেটওয়ার্ক লেখাটিতে ক্লিক করি। সেখানে আমাদের নেটওয়ার্কে সংযুক্ত অন্য কম্পিউটারটির নাম দেখা যাবে। সেটিতে ক্লিক করলেই সেই কম্পিউটার থেকে শেয়ার করা ফোল্ডার বা ফাইলগুলো দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা আমাদের বিদ্যালয়ের দুটি কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করে ফাইল শেয়ার করা শিখে গেলাম। বাড়িতে যদি আমাদের দুইটা কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে আমরা সেখানে এই একই ধাপ সম্পন্ন করে একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি করতে পারবো এবং প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারবো। তাহলে এভাবেই আমরা যে কোনো কম্পিউটারের মধ্যে ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারি। আজকে এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী